হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, একজন মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপরে 6টা হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এক নাম্বার হক হলো, এক মুসলমান আর এক মুসলমান ভাই দেখলেই কেমন সালাম দিয়া দিবে। আজ সালাম দেওয়াটারে আমরা মনে করি আমি সালাম দেব, নিজের ছোট হয়ে যাবে, সে আমারে সালাম দেবে, আমি সালাম দেব, আমার নিজের ছোট মনে করে। অথচ রাহমাতুল লিল আলামিনের আদর্শ হলো রাসূলরে কেউ সালাম দিতে পারে না, রাসূলরে আগে সালাম দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম গাছের আড়ালে আবদালে লুকায়া থাকতেন, রাসূল যেন আগে সালাম না দিতে পারে, আমরা রাসূলের আগে সালাম দেব। সাহাবায়ে কেরামদের কথা, আমরা যতই আড়ালে আবদালে লুকায়া থাকি না কেন, এরপরেও আমাদের ছায়া দেখে রাহমাতুল লিল আলামিন আগে সালাম দিয়া দেয়, আমরা কোনোদিন রাসূলের আগে সালাম দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার মুসলমানের উপরে হক। 2 নাম্বার হকের নাম হলো নিজেরা দাওয়াত দেওয়া এবং দাওয়াত দিলে কেউ গ্রহণ করা। 3 নাম্বার মুসলমানের হক হলো কেউ যদি হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ, তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবে, যে হাসি দেয় সে আলহামদুলিল্লাহ বলবে, আর যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। 4 নাম্বার, কেউ যদি অসুস্থ হয়ে যায়, এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপরে হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সাধ্য অনুযায়ী চেষ্টা করা তার জন্য। 5 নাম্বারে, কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও মুসলমান, তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। আজ দুঃখের সাথে বলতে হয়, মাঝে মধ্যে আমরা যোহরে, আসরে, মাগরিবে, এশা আমরা জানাজার নামাজে হাজির হই। ওই যোহরের যেই মুসল্লিগুলি আছে, আসরের যেই মুসল্লিগুলি আছে, মাগরিবের যেই মুসল্লিগুলি আছে, হয়তো বা লাশের কিছু আপন জনেরা এদিকে ছিল অথবা গ্রাম থেকে আসছে, তাদেরকে মুসল্লিদের সাথে অ্যাড হইতে দেখা যায়। কিন্তু কত মানুষ দোকান খুলে বসে থাকে, রাস্তায় রাস্তায় হাঁটে, আড্ডা করে, গল্প করে। একজন ভাই, আমার ভাই, আমার সমাজে চলতো, একই সমাজে থাকতো, একই দোকানে খরচ খাইতাম, একই এলাকার বাসিন্দা ছিলাম, শেষ বিদায় হয়ে দুনিয়ার থেকে চলে যায়, আর কোনোদিন দেখা হবে না, আমিও একদিন চলে যেতে হবে। এই অনুতপ্তটাও হয় না, অনুভূতিটাও হয় না, অনুশোচনাও হয় না। সে চলে গেছে তো গেছে, আমি আমার আড্ডায় আছি, আমি আমার দোকান নিয়ে আসি, আমি আমার ব্যবসা নিয়ে আসি, আমি আমার চাকুরি নিয়ে আসি। শেষ বিদায়টা দেওয়ার মতো জানাজায় হাজির হয় না। এই জাতীয় কিছু গোলাম আছে না? না, আমাদের মতো নগণ্য গোলামদের পছন্দ করে এখনো পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে রাখছেন। এজন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন চাই, প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলেন, বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে এই সলাতুল ঈদুল ফিতরের মসজিদে মানুষ যাচ্ছে নামাজ আদায়ের জন্য। এই মুহূর্তেও কোনো না কোনো বাড়িতে দুনিয়ার থেকে কিছু বান্দা, কিছু বান্দি বিদায় হয়ে গেছে, আছে না নাই? এই মুহূর্তে কোনো না কোনো বাড়ি বা ঘর থেকে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী উঠানো হয়েছে, হাসপাতালে ঢাকা নেবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আর আপনার দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে যাওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? ঈদের নামাজ পড়বে, নতুন জামাও কেনাকাটা করছে, অথবা পরিবার পরিজন তার সন্তানাদিও নতুন জামা তারে কিনা দিচ্ছে, কিন্তু এগুলো পরার বদলে সাদা কাপড় পরে কবরের জন্য রেডি হয়ে গেছে, আছে না নাই? টোটাল ফলাফল হলো হায়াতের মালিককে
মৌতের মালিক কে? আল্লাহ। যারা আমরা আগে আসছি, আমরা অনেকে পিছনে বসে আছি। আমরা কতটা বোকা যে আসছি আগে, কিন্তু সওয়াব পামু পিছনেওয়ালারা। পরে যারা আসবে তারা এসে সামনে বসে সওয়াব নিবে আগে। তো মেহেরবানি করে যারা সামনে বসবে সওয়াব তাদের বেশি, সামনে আগায়া বসে, সামনে আগায়া বসে সওয়াব বেশি। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা এই জায়গার মধ্যে আসছি, আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতার কারণে আমরা আসতে পারছি, টাকা পয়সা বেশি আছে এজন্য আসতে পারছি। কে আনছেন? আসার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। শুকর আদায় করার দরকার আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। বলেন আজকে এই দিনে এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বলেন রোগী আছে না নাই? আজকে তো তাদেরও ঈদের দিন যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসপাতালে রাখছে। এটাও তাদের জন্য পরীক্ষা। ঈদের আনন্দে এই দিনেও তোমার আমি হাসপাতালে রাখছি, দেখি তোমার রিঅ্যাকশনটা কি। আমি আল্লাহর ব্যাপারে তোমার কি বক্তব্য? বনি ইসরাইলের একদল হাঁস মুসা নবীরে বলছিলেন, আপনি আল্লাহরে বললেন যে আমাদের এই বনি ইসরাইলে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি যার কারণে আমরা খুব কষ্টে আছি, আমরা বিচরণ করতে আমাদের কষ্ট হয়। তো আপনি আল্লাহর একটু জিগাইয়েন যে কবে বৃষ্টি হয়। তো মুসা নবী তুর পাহাড় থেকে যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে হাঁসগুলো জিজ্ঞাসা করছিল, লম্বা চূড়া কথা, যে আপনি কি আল্লাহরে জিগাইছিলেন যে এই জমিনে বৃষ্টি কবে হইব? জিগাইছিলেন? জিগাইছি। কবে হইব? কয় আল্লাহ বলছে আগামী 100 বছর পর বৃষ্টি হইব। কয় বছর পর? 100 বছর। তো হাঁসগুলি বলছিল আলহামদুলিল্লাহ। বলেন কি বলছে? আলহামদুলিল্লাহ। বলার উচিত ছিল ইন্না লিল্লাহ নাউযু বিল্লাহ, কিন্তু হাঁসগুলি বলছিল আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে মুসা নবী পয়গম্বর, জলিল কদরের পয়গম্বর, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কথা যিনি বলতেন, যিনি আল্লাহর সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। আল্লাহর একদিন কয়, আল্লাহ কও না, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা কি? সুবহানাল্লাহ বলে। এটা আমাদের দৃষ্টিতে মনে হয় নাউজুবিল্লাহ, এত বড় কথা কইছে। এটা আশুক মাশুকের কাজ। আল্লাহর যারা প্রিয় বান্দা হয়ে যায়, মাহবুব হয়ে যায়, এমন আছে না এমপি মহোদয়ের লগে থাকে, কত ধরনের কথা কয়, কিন্তু আমি আপনি একটা ভালো কথা বলতেও ভয় হয়, কথা কয় না। প্রধানমন্ত্রীর সাথে কি আপনার অনেক এমন আছে না যে হাসি তামাশার কথা কয়? না, নাই। যত প্রিয় হয়ে যায়। তো আল্লাহরে বলছিলেন একদিন, আল্লাহ আমি মুসাই যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা তাহলে তুমি কি করতে? যাই হোক, এটা ভিন্ন প্রাসঙ্গিক আলোচনা। তো হাঁসগুলি বলছিলেন আলহামদুলিল্লাহ। তো পয়গম্বর মুসা নবী অবাক হয়ে গেলেন। হাঁসগুলির জিজ্ঞাসা করলেন, হাঁস তোমাদেরকে বললাম 100 বছর পর আল্লাহ বৃষ্টি দিবে, এরপরও বলো আলহামদুলিল্লাহ। এনে তো বলার দরকার ছিল ইন্না লিল্লাহ, আর নাইলে বলবা নাউযু বিল্লাহ। তোমরা বলো আলহামদুলিল্লাহ। হাঁসগুলি পয়গম্বর মুসা নবীর জবাবে বলছিলেন, ও মুসা পয়গম্বর, আগামী 100 বছর পরেও যদি আমার মালিক জমিনে বৃষ্টি না দেয়, এক ফোঁটা বৃষ্টি জড়ানোর মতো ক্ষমতা কারো না। সুতরাং 100 বছর পরেও যে মালিক দিবে স্বীকার করছে, এটাই তো কত বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলে গান বলেন 100 বছর পরেও যদি মালিক না দেয়, করার মতো ক্ষমতা আছে? হাঁস বুঝে, আমরা বুঝি। হাঁস বুঝছে
কিন্তু আমরা বুঝি না। যারা হাসপাতালে আছে বলেন, হাসপাতালে না রেখে যদি কবরে নিত, কিছু করার আছে? করার আছে। আজকে আমরা যারা নতুন জামা কিনতে পারি না, নতুন জামা কিনতে পারি না, কিন্তু ইস্তারি দিয়া আমার মতো এভাবে পরিষ্কার হইয়া যারা কাপড়টারে ধুইয়া টুইয়া ঈদগাহে আসছি, আমরা যদি বলি আল্লাহ আমার একটা ঈদের জামা, নতুন জামা কিনলাম না, কিনতে পারলাম না, তা আমি যদি একটু তাকাইতাম যে আমার মতো হাজারো মানুষ এমন আছে যে আজকে ঈদের দিন ও সেরা জামা পরে রাস্তায় ভিক্ষা করতেছে, আছে না নাই? আমার আর আপনার চিন্তাটা যদি পরবর্তী বান্দাদের কিনিয়া হইতো যে আমার থেকে আরো কত নিচুর লেভেলে মানুষ এমন আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হর হালতে মালিকের শুকরগুজার করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজ ঈদুল ফিতরের দিন, মুসলমানের জন্য আনন্দের দুই দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কার পক্ষ থেকে? সবাই জোরে বলেন, আল্লাহর পক্ষ। আনন্দের দুই দিন, এটা মালিকের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে যে আমি দুইটা দিন দান করলাম আমার বান্দা বান্দীদের জন্য। তারা আনন্দের দিন, উৎসবের দিন। তারা এই দিনে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। ধনী নাই, গরিব নাই, টাকাওয়ালা নাই, ক্ষমতাওয়ালা নাই, সবাই এক কাতারে থাকবে। সবাই সবার সাথে মুলাকাত করবে, মুসাফা করবে, মুআনাকা করবে, একে অপরের বাসায় মিষ্টান্ন খাইতে যাবে। সারা বছরের যত বিভেদ আছে সব ভুলে যাবে। এটা হলো ওই দিন। আলহামদুলিল্লাহ বলেন। ঈদ মানে হচ্ছে ধনী গরিবের ভেদাভেদ ভুলিয়ে দেয়, তার এক অপর নাম হলো ঈদ। সারা বছরের হিংসা, বিদ্বেষ, বিভেদ, ফাসাদ ভুলিয়ে এক দিল করে দেয়, যে তার নাম হলো ঈদুল ফিতর। এমনও আমাদের প্রমাণ আছে, সারা বছর একে অপরের সাথে চলাফেরা করে না, কথা বলে না, কিন্তু ঈদুল ফিতরের দিন মুসাফা মুআনাকা করার মাধ্যমে গোটা বছরের রাগ বিদ্বেষ সব শেষ হয়ে গেছে। আছে না নাই? এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এই দিনেও যারা ফাসাদ করবে, বিভেদ করবে, দিলের ভিতরে হিংসা বিদ্বেষ রাখবে একে অপরের প্রতি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাইতে পারবে না, আমার ভঙ্গিতে, আমার ভাষায়, আমার বলার ভঙ্গিতে তারা রাসূলের উম্মতি হতে পারে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষ মানুষের উপর রহম করে না। অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন যে মানুষ অপর মানুষকে ক্ষমা করতে পারে না, তারে আল্লাহও ক্ষমা করে না। আল্লাহ কেমন যেন সে ক্ষমা চাইলে আল্লাহ হাসে। আমার কাছে তুই ক্ষমা চাস, আর তোর কাছে বারবার ক্ষমা চাই, তুমি ক্ষমা করো না আরেকজনের। তুমি কত বড় লিডার, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় টাকাওয়ালা, কথা কয় না? আছে না নাই? অহংকারে ভরা। মালিক কয় আমার কাছেও তোর জন্য কোনো ক্ষমা না। রাসূলের হাদিস। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমজান মাস আসতেছে বলে আজ বিদায় নিয়ে গেল। যারা সারা মাস রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, সারা মাস যারা ইবাদত বন্দেগী কাটিয়েছেন, আমরা চাই সারাটা বছর যেন আমরা এইভাবে দিনগুলি কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজ আমাদের মাঝে একে অপরের প্রতি বন্ধুত্ব সুলভ নাই। থাকি এক সমাজে, চলাফেরা করি একই মহল্লায়, একই সমাজে,
আমাদের সমাজের কথা বলতেছি না, গোটা বাংলাদেশে প্রায় জায়গায় এমনই অবস্থা, ঝগড়া নাই, ফাসাদ নাই, এমন আল্লাহর ওলির মহল্লা খুব কমে আছে দেশে। কথা কয় না, কিছু না কিছু আছে না নাই? এই কারণগুলি কেন হয়, এটা নিয়ে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজ আমাদের একে অপরের প্রতি কেন শান্তি নাই? একে অপরের মধ্যে কেন শান্তি নাই? একই সমাজে বসবাস করি, সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই। এর অন্যতম কারণ হলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শের বাইরে চলে, যার কারণে আমাদের মধ্যে ব্যক্তিগত জীবনেও শান্তি নাই, পারিবারিক জীবনেও শান্তি নাই, এবং সামাজিক জীবনেও আমাদের শান্তি নাই। রাসূলের আদর্শের বাইরে চলাফেরা করি বলেই, রাসূলের আদর্শ মানি না বিদায় আজ আমাদের মধ্যে অশান্তির অভাব নাই, শান্তি তালাশ করে খুঁজে পাই না। আমরা যারা এখানে আসছি, বলেন এখানে কেউ হিন্দু আছে? সবাই কোন? সবাই কি? সবাই জোরে কোন, আরো জোরে কোন। মুসলমান। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপরে 6টা হক আছে। 6টা হক। বলেন কয়টা হক আছে? 6টা হক আছে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উপরে 6টা হক আছে। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা হক। এক নাম্বার হক, এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলেই সালাম দিবে। বলেন কি দিবেন? পিছনের ভাইয়েরা জোরে কোন কি দিবেন? আজ আমাদের মধ্যে সালাম আসেনি, দেখলে কই আয় রে, কি কয় কই থেকে আইলা, দেখি না তো নাকি? কথা কয় না। আপনাদের এদিকে নাই, বাকি আমাদের কুমিল্লাতে অহরহর দেখি এরকম। কথা কয় না। কথা বুঝেন নাই? আমাদের ওইদিকে দেখি বেশি, এদিকে দেখি না। আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছে। মুসলমান শুনেন, আসসালামু ক্বাবলাল কালাম, এটা তো মুসলমানের, মুমিনের সিফাত। মুমিন দেখলেই আগে সালাম দিবে। মুমিন যখন দেখলেই সালাম দিবে, তার 80% গুনাহ মাফ হয়ে যাবে। যে বান্দারে সালাম দেয় তার দিল থেকে তো হিংসা বিদ্বেষ এমনিই দূর হয়ে যাওয়ার কথা। রাসূল বলেন, কেউ যদি লাগাতার কাউরে 3 দিন সালাম দেয়, তাইলে ওই ব্যক্তির প্রতি, ওই ব্যক্তির কোনো ধরনের রাগ গুসা থাকে না। আল্লাহর তরফ থেকে ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করে, তার প্রতি দয়া সৃষ্টি করে। আমরা দেখলে কি কয়, এই মিয়া কেমন আছো, কি আসো, কবে আইলা বিদেশ থেকে? হ্যাঁ, কই সালাম? শান্তি খুঁজি, শান্তি চাই। আম লাগাইছি মান্দাল গাছ, খারাপ লাগতেছে আপনাদের? চাই কি? আম লাগাইছি মান্দাল গাছ, আম পাওয়া যাবে। শান্তি চাই, শান্তি নাই কে? কিন্তু আমার আর আপনার জবান দ্বারা একজন মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম আসে না, জবানে ঠাড়া পড়ে। রাসূলের একটা আদর্শ, সুন্নাত, রাসূলের একটা সুন্নাত। শুধু তাই না, এক মুসলমান আরেক মুসলমান ভাইকে দেখলে সালাম দিবে, এটা তার হক, এটা তার হক। কি আজ মুসলমান অশান্তির বেড়াজালে আবদ্ধ। এক মুসলমান আরেক মুসলমান ভাইকে সালাম দেয়। 2 নাম্বার, কেউ যদি দাওয়াত করে, দাওয়াত দেওয়া এবং দাওয়াত কবুল করা, এটা রাসূলের সুন্নাহ। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপরে হক, এটা তো উঠেই গেছে। বড়জোর আপন ভাই, চাচা, নিজেদের পরিবার পরিজন, তাদেরকে হয়তো আমার সমাজবাসী, আমার মহল্লাবাসী, আমরা যদি সবাই 5 জন করে দাওয়াত দিতাম, আমি 5 জনের দাওয়াত দিছি, আবার এই 5 জনের করে আমি 2 ঘন্টা পরে গেছি, আমার বাসায় আপনি চলেন, হ্যাঁ আমার বাসায় যাইতে হবে, ঠিক আছে, আমার বাসায় খাইয়া তারপর আপনার বাসায় যান, হ্যাঁ তাইলে আমার বাসায় যাইতে হবে, ঠিক আছে, ওখানে খাইয়া আপনার বাসায় যাবেন। খাওয়া দাওয়া বড় কথা না, এটা হচ্ছে ভালোবাসা, মোহাব্বত, দিল থেকে হিংসা বিদ্বেষ বিভেদ ফাসাদ ভুলে যাওয়ার এক অন্যতম এক আমলের নাম।
রাসূল বলেন এক হাদিসের মধ্যে, কেউ যদি কাউরে দাওয়াত দিয়া খাওয়ায়, ওই বান্দার আর কোনো ধরনের রাগ থাকতে পারে না। পারে না? কি বলেন? নাই তো এই আমল আমাদের মতো, খালি দান্দায় থাকি কোন সময় দাওয়াত খাইতে পারে। হুজুরদের মতো দাওয়াত নিজেরা দেয় না, শুধু খাইতে পারি এই ধান্দায় থাকি। আপনারা আবার মনে করেন আমি বাড়িতে দেই দাওয়াত মাঝে মাঝে। প্রিয় মুসলমান ভাই আমার, কিন্তু আমাদের মধ্যে এই আমল নাই। শান্তি আসবে কোত্থেকে? পরস্পরের মধ্যে শান্তি থাকবে কই? আজকে কি ঈদুল ফিতরের দিন, বলেন পরিবারের আপনজন ছাড়া আমরা যদি এমন হতাম, পরিবারের আপনজন তো আছেই, আমার পরিবার, আমার পরিচিত, আমার সমাজের কিছু মানুষ, বন্ধু বান্ধব, আমরা এমন যদি নির্জন হই, হ্যাঁ আজকে সিরিয়াল নাই কালকেও খাবো, সবার বাসায় সবাই যদি যাইতাম, যাই না এক গ্লাস পানি খাই, একটু শরবত খাই, একটু সেমাই খাই, অসুবিধা কি? যে আমার বাসায় আপনারা নিলেই যে কুরমা পোলাও খাইতে হবে, আপনি নিলেই যে এত কিছু খাওয়াইতে হবে, বিষয়টা এমনটা না। আপনি আমার বাসায় গেলেন, সালাম কালাম দিলেন, বৈশা একটু কথাবার্তা বললাম, একটু সেমাই চিনি খাইলাম, একটু মিষ্টান্ন জিনিস খাইলাম আর কি, আবার আমি আপনার বাসায় গেলাম। এইভাবে যদি আমরা সবাই সবার মতো করে এরকম ভালোবাসায় বন্ধকতায় আসতে পারতাম, প্রশ্ন রাখলাম, জবাব চাই, সমাজে কি অশান্তি থাকতো? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, একজন মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপরে 6টা হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এক নাম্বার হক হলো, এক মুসলমান আর এক মুসলমান ভাই দেখলেই কেমন সালাম দিয়া দিবে। আজ সালাম দেওয়াটারে আমরা মনে করি আমি সালাম দেব, নিজের ছোট হয়ে যাবে, সে আমারে সালাম দেবে, আমি সালাম দেব, আমার নিজের ছোট মনে করে। অথচ রাহমাতুল লিল আলামিনের আদর্শ হলো রাসূলরে কেউ সালাম দিতে পারে না, রাসূলরে আগে সালাম দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম গাছের আড়ালে আবদারে লুকায়া থাকতেন, রাসূল যেন আগে সালাম না দিতে পারে, আমরা রাসূলের আগে সালাম দেব। সাহাবায়ে কেরামদের কথা, আমরা যতই আড়ালে আবদারে লুকায়া থাকি না কেন, এরপরেও আমাদের ছায়া দেখে রাহমাতুল লিল আলামিন আগে সালাম দিয়া দেয়, আমরা কোনোদিন রাসূলের আগে সালাম দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার মুসলমানের উপরে হক, 2 নাম্বার হকের নাম হলো নিজেরা দাওয়াত দেওয়া এবং দাওয়াত দিলে কেউ গ্রহণ করা। 3 নাম্বার মুসলমানের হক হলো, কেউ যদি হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ, তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবে, যে হাসি দেয় সে আলহামদুলিল্লাহ বলবে, আর যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। 4 নাম্বার, কেউ যদি অসুস্থ হয়ে যায়, এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপরে হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সাধ্য অনুযায়ী চেষ্টা করা তার জন্য। 5 নাম্বারে, কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও মুসলমান, তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। আজ দুঃখের সাথে বলতে হয়, মাঝে মধ্যে আমরা যোহরে, আসরে, মাগরিবে, এশা আমরা জানাজার নামাজে হাজির হই। ওই যোহরের যেই মুসল্লিগুলি আছে, আসরের যেই মুসল্লিগুলি আছে, মাগরিবের যেই মুসল্লিগুলি আছে, হয়তো বা লাশের কিছু আপন জনেরা এদিকে ছিল অথবা গ্রাম থেকে আসছে, তাদেরকে মুসল্লিদের সাথে অ্যাড হইতে দেখা যায়। কিন্তু কত মানুষ দোকান খুলে বসে থাকে, রাস্তায় রাস্তায় হাঁটে, আড্ডা করে, গল্প করে। একজন ভাই, আমার ভাই,
আমার সমাজে চলতো, একই সমাজে থাকতো, একই দোকানে খরচ খাইতাম, একই এলাকার বাসিন্দা ছিলাম। শেষ বিদায় হয়ে দুনিয়ার থেকে চলে যায়, আর কোনোদিন দেখা হবে না, আমিও একদিন চলে যেতে হবে। এই অনুতপ্তটাও হয় না, অনুভূতিটাও হয় না, অনুশোচনাও হয় না। সে চলে গেছে তো গেছে, আমি আমার আড্ডায় আছি, আমি আমার দোকান নিয়ে আসি, আমি আমার ব্যবসা নিয়ে আসি, আমি আমার চাকুরি নিয়ে আসি। শেষ বিদায়টা দেওয়ার মতো জানাজায় হাজির হয় না। এই জাতীয় কিছু গোলাম আছে না? না। ৬ষ্ঠ নম্বরে হলো, কেউ যদি আপনার কাছে উপদেশ চায়, ভালো উপদেশ দেওয়া। বলেন কি দেওয়া? ভালো উপদেশ দেওয়া। আল্লাহু আকবার কাবীরা। আজ আমরা মুসলমান যদি এই ৬টা হক একে অপরের প্রতি আদায় করতাম, পালন করতাম, রাসূলের আদর্শ মানতে পারতাম, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলে আমাদের পরস্পরের মধ্যে ব্যক্তিগত জীবনে কোনো ধরনের অশান্তি থাকতো না, পারিবারিক জীবনে অশান্তি থাকতো না, সামাজিক জীবনে অশান্তি থাকতো না। আল্লাহু আকবার কাবীরা। কোন দিন থেকে অশান্তি আরম্ভ হয়? যেদিন থেকে আমরা রাসূলের আদর্শের বাইরে চলাফেরা করি। আমরা এখনো যদি রাসূলের আদর্শ গ্রহণ করে সামনে আগায়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শ গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি শান্তি দান করে দিবে। শান্তি চায় না এমন কেউ আছে? বলে জোরে কোন, জোরে কোন। শান্তি চায় না এমন কেউ আছে? মুসলমান ভাইয়েরা আমার, এই যে চলতেছে শাওয়ালের চাঁদ উঠে গেল, এখন শাওয়াল মাস। আল্লাহ পাকের কি বিধান! ঈদের দিন 2 ঈদ আল্লাহ আনন্দের জন্য দান করলেন, যেদিন রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ বলেন। কয় না এদিন রোজা না, এদিন বান্দা বান্দি যা মন চাই খাবে। রোজা হারাম। কেউ নফল রোজা রাখতে চাইলেও পারবে না, আল্লাহ পাকের বিধান। আবার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, 6টা রোজা পুরা মাসে মিলাইয়া লাগাতারও 6টা রাখতে হবে না। 30 দিনের মধ্যে যেভাবে পারে বান্দা 6টা রোজা যদি মিলাইতে পারে, এই শাওয়াল মাসে 6টা রোজা কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি রাখতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, এই 6 রোজা যারা রাখবে, আমি হাবিব ঘোষণা দিয়া দিলাম, সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, এই 6 রোজার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের নফল রোজার সওয়াব বান্দার আমলনামায় দিয়া দিবে। আরে মুসলমান ভাইয়েরা আমার, কেউ কেউ মনে করে হুজুর রমজান মাসে ফরজ রোজাই রাখি না, আবার নফল রোজা। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন, বলেন আমিন। ওরে মুসলমান ভাইয়েরা আমার, আজ ঈদুল ফিতরের দিন, আনন্দের দিন, মুসলমানের ভেদাভেদ ভুলে যাওয়ার দিন, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান, আজ যদি আমরা ঈদের নামাজ হবে জামাতের পরে, সবাই সবার সাথে, নাই বাড়িওয়ালা, নাই ভাড়াটিয়া, নাই টাকাওয়ালা, নাই ক্ষমতাওয়ালা, নাই রিক্সাওয়ালা, নাই ভ্যান চালক, নাই উপরস্থ বড় ধরনের কোন ধরনের কর্মকর্তা, সবাই সবার সাথে মুসাফা, মুআনাকা, সালাম বিনিময়, কৌশল, খোঁজ খবর নেওয়া, একে অপরকে বাসায় নিয়ে যাওয়া, মিষ্টান্ন খাওয়ানো, একে অপরকে আর অপরকে আপ্যায়ন করার চেষ্টা করা, শুধুমাত্র কেবলমাত্র রাসূলের আদর্শ গ্রহণ করে রাসূলের সুন্নাহ মানার জন্য, আর
সমাজে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়েই বের হয়ে যাব। নামাজের পরে যেহেতু আমাদের এখানে ঈদগাহ নাই, মসজিদও হলো আমাদের এখন আজকের ঈদগাহ। নামাজের পরে আমরা সবাই আমাদের সবার সাথে যে যতটুকু সম্ভব চেষ্টা সবার সাথে মুসাফা, মুআনাকা। একবার মুআনাকা ডান কাঁধ করলেই হয়, একবার 3 বার করার প্রয়োজন নাই, একবার করলেই হয়। তো এই জন্য আমরা মুসাফা মুআনাকা করব এবং সকলের সাথে খোঁজখবর নেব। অনেকদিন পরে অনেকে আসছে, অনেকের সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, সকলের খোঁজখবর নেব। আর আরেকটা বিশেষ কথা হলো এই, আজকে ঈদুল ফিতরের দিন আমাদের পূর্বের যত আমাদের বিদ্বেষ, বিভেদ, হিংসা যা আছে সব ভুলে যাব ইনশাআল্লাহ। ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমাদের এই গত রমজানের গত 2-3 দিনে যে সবে কদরের পর আমি একদিন বাড়িতে গেছিলাম। আমাদের একজন উস্তাদ অনেক অসুস্থ, 5-7 বছর ধরে। আমি জানি না, গত কয়েকদিন আগে শুনছি, রোজার কয়েকদিন আগে। তো আমার আব্বার নামে কিছু অর্থাৎ কিছু সদকা করব। তো এই টাকাটা কারে দেওয়া যায়? তো খোঁজ পাইলাম অনেক বড় মাপের এক আলেম। তো ওনারে দিতে গেছি। প্রিয় ভাই, অনেক আল্লাহওয়ালা মানুষ। তো ওনারে দিয়ে আসছি। তো উনি দেখলাম মানে হুজুর ইফতার করে যান এবং এই আমার কাছে ক্ষমা চায় যে বাহার অনেক শিক্ষা জীবনে অনেক ধরনের ধমক বা ইত্যাদি অনেক কিছু হইছে, ক্ষমা চাই, ক্ষমা করে দিও। এবং যত পরিচিত আছে সবার কাছে ক্ষমা চাই। শিক্ষক তো কখনো ভুল করতে পারে না। তো শিক্ষক উনি ছাত্রদের জন্য ওনারা চায় যে কোনো উপায়ে তাদেরকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে। অনেক সময় হিতের, অনেক সময় অজান্তে, অনেক সময় ভুল হইতে পারে। তো এগুলি কোনো ভুল নয়, ঠিক কিনা বলেন? এগুলি কোনো ভুল নয়। যারা এগুলি ভুল মনে করে তাদের ছেলে মেয়ে মানুষই হয় না। যারা শিক্ষকের উপরে চড়াও হয়, শিক্ষকের ব্যাপারে চড়াও হয় এবং অকাট্য গালাগালি করার মন মানসিকতা রাখে, আল্লাহর কসম করে বলে তাদের সন্তান কোনোদিন মানুষ হয় না। শিক্ষিত হতে পারে, মানুষ হয় না। শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক কথা না।